বজ্রকণ্ঠের বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদী। প্রকৃতির নিয়মে হাদীর দেহ মিশে যাবে মাটিতে, কিন্তু তার সেই বজ্রকণ্ঠ রয়ে যাবে যুগ যুগান্তর। জীবদ্দশায় নানা বক্তব্য দিয়ে আলোচনায় আসেন হাদী। এসব বক্তব্য এখন নেট দুনিয়ায় ঘুরছে, যা নানাভাবে নাড়া দিচ্ছে সাধারণ মানুষকে। ওসমান হাদী নিহত হওয়ার পর তার একটি উক্তি জনমনে বেশ নাড়া দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করব না। তবে কেউ আমাদের গুলি করে মেরে ফেললে তাদের ধরে যেন বিচার করা হয়। সেটি করতে না পারলে নতুন কেউ জন্মাবে না। বেঁচে থাকাকালে কথাবার্তায় একাধিকবার নিজের মৃত্যুর কথা স্মরণ করেছেন হাদী। তার একটি উল্লেখযোগ্য উক্তি হল, জীবন যাবে তবু দেশপ্রেমের প্রশ্নে আপোষ করব না। পুরো দুনিয়া লিখে দিলেও দেশের সঙ্গে জমিনের সঙ্গে গাদ্দারি করব না। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। রাজনীতিবিদদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছিলেন, রাজনীতিবিদদের মৃত্যু বাসায় হতে পারে না। এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে। আমি ভীষণভাবে প্রত্যাশা করি ও ছোটবেলা থেকে স্বপ্নও দেখি এবং অনেক জায়গায় বলেছি, সেটি হলো অন্যায়ের বিরুদ্ধে একটি তুমুল মিছিল হচ্ছে। সে মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে হয়তো আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে। এই মিছিলে হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। আমি একটি ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাই। দেশ গড়ার প্রত্যয় নিয়ে হাদী বলেছিলেন, আপনাকে যদি হত্যা করা হয়, সেই শহীদের রক্তের বিনিময় যদি বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজের প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা নিয়ে তার আরেকটি বক্তব্য হলো, আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ তোমাদের বিরুদ্ধে লড়াই করব। নতুন ও ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটি জান্নাত আনবই আনব। হাদীর আলোচিত ও মর্মস্পর্শী অনেক বক্তব্য রয়েছে। নিজের সন্তানকে নিয়ে তার উক্তিটিও বেশ আলোচিত হয়েছে। তিনি বলেছিলেন, মাঝে মধ্যে মন খারাপ হয়। আমার 3 মাসের একটি বাচ্চা আছে, তাকে 30 মিনিট কোলে নিতে পারি নাই। সম্প্রতি আমার এক বড় ভাই জোর করে বাচ্চাকে কিছু উপহার দিয়েছে। আমার খুব বলতে ইচ্ছে করেছিল, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন, তবে কথাটা বলতে পারি নাই। বাণী বা উক্তি দিয়ে বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে আছেন বহু গুণীজন। তেমনি শহীদ ওসমান হাদীর বক্তব্য ও উক্তিগুলো এদেশের বিপ্লবী ও মুক্তিগামী মানুষের পাথেয় হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।